দেশের ব্যাংক খাতে চলছে সংস্কার। এর মধ্যে কয়েকটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। আজ এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী। এছাড়াও স্টুডিওতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আলোচনায় শুরুতে যেতে চাই জনাব আরফান আলী, আপনার কাছে জানতে চাইছি, ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, আপনি তা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই কয়েকদিন যাবতই দেখছি যে বিভিন্ন ব্যাংক, বিশেষ করে যে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে এবং যেগুলো এস আলম এবং তাদের দলবল ব্যাংকগুলো চালাচ্ছিল, সেই ব্যাংকগুলো এখন নতুন পর্ষদের হাতে দেওয়া হচ্ছে এবং পর্ষদ গঠন করে দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এটা ভালো উদ্যোগ। এটা প্রথম একটা ধাপ হিসেবে আমরা বর্ণনা করতে পারি যে পরিবর্তন আনতে হলে ডিসিশন মেকিং এ পরিবর্তন না হলে পরে সেই পরিবর্তনটা কার্যকরী হবে না। যেহেতু উপরের থেকেই ডিসিশনটা আসবে, তো বোর্ড সেই হিসেবে নতুন ভাবে ডিসিশন দিতে পারবে। কিন্তু অনেকগুলো বিষয়ে কিন্তু থেকে যাবে এখানে প্রশ্নবোধক। সেটা হচ্ছে, প্রথম হলো যে ক্যাপিটাল এডিকুয়েসি কি হবে, এই যে ব্যাড অ্যাসেট, সেই ব্যাড অ্যাসেটের কি হবে, এবং ভবিষ্যৎ পরিকল্পনায় এই ডিপোজিটরদের স্বার্থটা কিভাবে সংরক্ষিত হবে, এই সবগুলো বিষয় সামনে আনতে হবে। কারণ নতুন যে বোর্ড, তাদের উপরে কিন্তু বড় একটা দায়ভার চেপে গেছে অলরেডি, যে এত বড় যে ব্যালেন্স শিটের মিসম্যাচ হয়ে আছে, ব্যাড অ্যাসেটের পরিমাণ এত বেশি এবং বেনামি লোন এটসেট্রা যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো আদায়ের একটা বিরাট রকমের অসুবিধা হবে বলে আমরা মনে করি সামনের দিকে। জি স্যার, আমানতকারীদের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এর থেকে উত্তরণের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে? আমানতকারীদের ব্যাপারে যে জায়গাটা হলো, যে কোনো ব্যাংকিং সিস্টেম কিন্তু টিকে থাকে আমানতকারীদের সেই বিশ্বাসের উপরে, এবং এই বিশ্বাসটা এখন অনেকটা নড়বড়ে হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না, যেহেতু এত খবর আমাদের মিডিয়াতে চলে আসছে, এত আলোচনা হচ্ছে ব্যাংকিং নিয়ে এবং দুর্বল ব্যাংকগুলো বিশেষ করে নিয়ে অনেক কথাই অনেক দিন যাবতই হচ্ছিল, এখন আবার নতুন করে আসছে এই সাম্প্রতিক কালে যে ঘটনাগুলো হয়েছে তার মধ্যে দিয়ে। তো এখন এই দুর্বল এবং যে ব্যাংকগুলোকে বিভিন্ন ভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল, যাদের কথা সত্যিকার অর্থে আমরা বিভিন্ন সময় বলেছি যে ব্যাংকের দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা কতখানি যুক্ত হবে, কিন্তু সেখানে এখন গ্রাহকদের মনের ভিতরে যে একটা আশঙ্কা যে টাকা ফেরত পাবে কিনা, সেটা সেন্ট্রাল ব্যাংক একটা মেজার নিয়েছে যে স্মল ডিপোজিটরদেরকে বিশেষ করে প্রোটেক্টেড রেখেছে। বিশেষ করে স্মল ভ্যালুর যেই ট্রানজেকশন চেক, সেগুলো অনার করছে ব্যাংকগুলো, সেটা ঠিক আছে। এবং এটা কিছুদিন থাকলে পরে তারপর বোঝা যাবে যে ব্যাংকগুলোর আসল অবস্থানটা কি, এবং পরবর্তীতে ব্যাংকের এই অবস্থান থেকে বার হতে হলে দুই তিনটা বিষয় থাকবে। একটা হচ্ছে নতুন করে ক্যাপিটাল ইনজেকশন করতে হবে। যারা নতুন ভাবে ব্যাংক চালাতে চান, শুধুমাত্র অধিকার নিয়ে এসে বললে হবে না যে এই ব্যাংক আমরা চালাতে চাই, তাদেরকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নিয়ে নামতে হবে। আর দ্বিতীয়ত হলো যেই ধরনের এই ব্যালেন্স শিটটাকে ক্লিন করতে হবে, এবং এই ব্যালেন্স শিটটা ক্লিন করতে হলে যেই আইনের যে প্রয়োগ, সেটা সর্বোচ্চ ব্যবহার করতে হবে। যারা টাকা পয়সা নিয়েছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, তাহলেই যদি ব্যাংকে টিকে রাখা যায়। জনাব আরফান আলী, আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটি হলো, আপনি বলছিলেন যে আর্থিক বিবরণীতে যে মন্দ ঋণের যে পাহাড়, সেটি ব্যাংকিং খাতের জন্য একটি বড় ক্ষত। ঠিক সেই প্রেক্ষাপটে যদি একটু বলি, এটা সত্য বাংলাদেশের ব্যাংকিং খাতে আসলে খেলাপি ঋণের বিস্ফোরণ হয়েছে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে এই ঋণ খেলাপিদের যে দৌরাত্ম্য, একই সঙ্গে ব্যাংক পরিচালক যারা নিজেদেরকে ব্যাংকের মালিক মনে করেন, যদিও ব্যাংক আসলে আমানতকারীর টাকায় চলে, এই যে পরিচালকদের দৌরাত্ম্য, ঋণ খেলাপিদের দৌরাত্ম্য, তারা মনে করে যে ব্যাংক আসলে তাদের ব্যক্তিগত সম্পত্তি। এটি তো আসলে আমরা বিগত দিনে রুখতে পারি নাই। আগামী দিনে এটি বন্ধ করতে আসলে কেন্দ্রীয় ব্যাংক কি সেটি আদৌ পারবে কিনা, বা বর্তমান যে আর্থিক প্রশাসনিক কাঠামো, অর্থ উপদেষ্টা আছেন, গভর্নর, নতুন গভর্নর, সবাইকে এটি আসলে পারবে এই দুষ্টদের রুখতে?
এটা ধন্যবাদ আপনাকে। এটার জন্য দরকার সদিচ্ছার এবং আইনের প্রয়োগ। আমাদের যে আইন আছে সেটা দিয়েও ব্যবহার করে এই ধরনের মিসম্যানেজমেন্ট এবং এই ধরনের টাকা পয়সা তছরুপকে বন্ধ করা যায়। বিশেষ করে দায়বদ্ধতা যে শুধুমাত্র ঋণ গ্রহীতার তা না, সেখানে যারা ব্যাংকের পর্ষদ জড়িয়ে পড়ে অনেক সময় এই ট্রানজেকশনে, বিশেষ করে এখনকার ঘটনাগুলো তো আমরা দেখতে পাই যে ব্যাংকের পর্ষদের একটা বড় রকমের সংশ্লিষ্টতা নিয়ে এই ট্রানজেকশন গুলো হয়েছে এবং এই গ্রাহক এই অনেকে বেনামে এবং কর্মচারীর নামে, একেবারে নাম না জানা লোকের নামে, যাদের ব্যবসা নাই, কাজ করে সাধারণ, তাদের নামে লোন নেওয়া হয়েছে। সুতরাং ট্রানজেকশন বুঝে এবং এটার অবস্থান বুঝে এই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, যাতে করে ভবিষ্যতে যারা ব্যাংক চালাবেন তারা যাতে করে এই দিকে আর না হাঁটে। আমাদের দেশে আইনের প্রয়োগ না হওয়াতে, গুড গভর্নেন্স না থাকাতে দীর্ঘদিন যাবৎ এই প্র্যাকটিসটা হয়ে আসছে যে অনেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই মুহূর্তে আমরা মনে করি যে সময় এসেছে, যে এই সময় উত্তর দেওয়ার জন্য সবাইকে বাধ্য করা উচিত এবং জনগণের যে সেফটি সেটা আমাদের প্রায়োরিটি থাকা উচিত, যে সাধারণ ডিপোজিটর যারা, তারা যাতে ব্যাংকের মধ্যে থেকে নিরাপদ বোধ করে এবং ব্যাংকিং সেবা সবার জন্য ছড়িয়ে পড়ে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্যার।